গত জুলাই অভ্যুত্থানে আমাদের প্রায় 2000 ছাত্রকে ইসলামী বাংলাদেশের নেতা সহ হতে হবে, বিহার নির্বাচন করতে হবে, তারপরে নির্বাচন। এর আগে কোনো নির্বাচন বাংলাদেশে করতে হবে না। বলে সুষ্ঠু নির্বাচন করে ছাড়বে ইনশাআল্লাহ। আগে আজকের উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে দাবি করে আসছিল এদেশের 87,000 প্রাইমারি স্কুলে একজন এর মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তারা দেশের বড় 3টি দল দেশ পরিচালনা করেছে, তারা বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। এই জন্য আমাদের আমি দীপ্ত কণ্ঠে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হয় নাই। এই জন্য নির্বাচন কমিশন সমাবেশের সম্মানিত প্রধান অতিথি 18 কোটি মানুষের আত্মাধিক রাহবর গত জুলাইয়ের মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনায় আজকের এই বিশাল জনসমাবেশে বিশেষ অতিথি উপস্থিত আছেন আমির, সংগ্রামী বঙ্গ অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংবাদের বর্তমান সরকার ক্ষমতা গ্রহণ করেছে। আমরা আশা করেছিলাম এই জনসমর্থন নিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আমাদের আমির বারবার আশ্বস্ত করেছিলেন। দেখছি তার 8 মাস পর লন্ডনের একটি বৈঠকের পর তার গতির পরিবর্তন হয়েছে, এর দিকে নিয়ে যাচ্ছে। আমরা বলে দিতে চাই, আপনার দেশকে অনিশ্চিতের দিকে নিয়ে গিয়ে নিজের রক্ষার জন্য আপনি জানতেন সিদ্ধান্ত দিয়ে আপনি রোডম্যাপ ঘোষণা করেছেন। এটা একটা অশুভ ইঙ্গিত, আমরা এই সিদ্ধান্তকে মানতে পারি না। আমরা দেখছি প্রতিনিয়ত মানুষ খুন হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে। ইট দিয়ে মানুষ সম্মানিত সভাপতি মুফতি মুস্তাফা কামাল উপস্থিত, অভ্যুত্থানের বিপ্লবী মহানায়ক পীর সাহেব চরমনায় উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী উপস্থিতি। আজকে আমার আমির জামালপুরে পদার্পণ করেছে। আমরা আমিরের নির্দেশনায় অপেক্ষায় রয়েছি। জামালপুরের পক্ষ থেকে আমিরকে আশ্বস্ত করতে চাই, গত জুলাই বিপ্লবে যেভাবে আমরা মাঠে ছিলাম, আগামী দিনেও এই জামালপুরবাসী আপনার কর্মসূচি নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা